বন্ধু দেখ স্যার স্যার মুরুদের ঘুমাইতেছে। এ বন্ধু ঈদের পরে এক মাস পরে টুল তুলছে এই থারে টামড়া কত তুই যাত্রা পায়ের উপরে পা তুলে ফুটে আছে এই থার কি সারাদিন ঘুমাই থাকবো ডাক দিবি না ডাক দে এই গুতা দিবি একটা গুতা দিবি হ্যাঁ আর ওসা আর এই চোর 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 এই চোর এই চোর এই চোর চোর আর আমি শুন না তো আমি আমার ছাত্র আদুমিয়া আপনি স্বপ্ন দেখতেছিলেন এক মাস স্কুল বন্ধ আছিল তো ঘুমায় ঘুমায় অভ্যাস খারাপ হয়ে গেছে গা যা যা বোকা যা আল্লাহর এক মাস স্কুল বন্ধ দিয়ে খালি ঘুমাইতে ঘুমাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে গা আজকে তো ওরা পড়ামু ঠিক আছে জন্মের পড়ামু তো করে আজকে তো করে আজকে পুরা এক মাসের দাব মিস করছিলাম সব পড়ামু তো করে আজকে তোরা খেচ্ছে তোর মধ্যে নিজের গাদা মনে করস কেডা দাঁড়া দেখি ও তুই নিজের গাদা মনে করস আসলে স্যার তা না, আপনি একলা একলা দাঁড়াই আছেন, তার কারণে আমিও ভাবলাম স্যারের একলা একলা কি দেখা যাচ্ছে আমিও দাঁড়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ফাতরা তুই দাঁড়া তো বদে বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্ক কি আর ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা এলো মারাত্মক কোয়ালিটি স্যার দাদা নাতিনের সম্পর্ক কিভাবে বুঝাই গো দেখি স্যার ভারত থেকে পাকিস্তানে জন্ম হয়েছে তাইলে পাকিস্তান ভারতের ছেলে আর ওই পাকিস্তান আছে না পাকিস্তান থেকে বাংলাদেশে জন্ম হয়েছে তাইলে বাংলাদেশ হলো ভারতের নাতিন এটা হলো বাংলাদেশ ভারতের দাদা নাতিন সম্পর্ক তুই তো মহাবন্দি আচ্ছা ঠিক আছে বল তুই ওই আটুবিয়া তুই দাঁড়া আচ্ছা তুই কয়বার পৃথিবী ঘুরে কে হ্যাঁ পেটের জ্বালায় পৃথিবী ঘুরে আর এই জ্বালায় আমার আব্বাও পকট মেরে মেরে ঘুরে কি করতেছে এগুলা তুই হ্যাঁ তোর মাথা কথা ঠিক আছে নাই উল্টা উল্টা কি করছিস তুই বল না পাকড়া হয়ে গেছে ওই পাতরা তুই দাঁড়া বাদ আমি হ্যাঁ খাটো করা ওরে এবার ওরে সহজ দোষ ধরতেছি ক দেখি পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী কেটা ক আর ওটা গরু ওটা গরু গরু কেন পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হয় ব্যাখ্যা করে কত স্যার এটা প্রবাদ আছে না স্যার ওটিটা লাগে গলায় দড়ি আর দড়িটা স্যার ওই যে গোল গলা দিতে থাকে স্যার এই জন্যে গরু হইলো এই পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী আচ্ছা ঠিক আছে বয় বাদ বয় থা হ্যাঁ ব এ আদুমিয়া কি করস তুই খালি ইদু টাকাটা কি করস তুই দাঁড়া দা হাই রে পারা তুই তো অঙ্কে খুব কাপা
তোরে অঙ্ক ধরি হন, মনে কর তোরে 7টা আলু দিলাম, 7টা আলু দিয়ে তোরে কইলাম যে 10 দিনের মধ্যে সমান করে ভাগ করে দে, তুই কেমনে দিবি কত? আর এটা তো সোজা। প্রথমে আলুগুলা সিলে একটা লবণ লাগে, কত্তা করে 10 জনের ভাগ করে দিম। আচ্ছা আচ্ছা বল তুই বল। এ কালামিয়া তুই দাঁড়া। দাঁড়া। আচ্ছা হন, তুই যেহেতু পিচ্ছি পাচ্ছি মানুষ, তোর এটা সহজ প্রশ্ন ধরতেছি, পিচ্ছি প্রশ্ন, ঠিক আছে? কদে শীতকাল কাকে বলে? যে কালে 99% ছেলেরা গোসল না করে সে কালকে শীতকাল বলে। তোর উত্তর খুব সুন্দর হইতে। তুই এখন। আচ্ছা তুই বলতো পড়াশোনা করে তুই কি পাইছো? স্যার কেমন কিছু বলে তো, পুরান করা বই খাতা বেচছে করে টিয়া মাইছিলাম। বাপ রে পণ্ডিত রে, তুই তো বই দেখে বড় লোক যাবি কে তাহলে? ব তুই দাঁড়া। স্যার আমি হয় দাঁড়া। কত মানুষ মরলে ছুঁয়ে থাকে কে? কাকান বড় মানুষ দাঁড়ায় গেল বাকিরা সে পড়বো। আচ্ছা ঠিক আছে ব হে আদমিয়া তুই দাঁড়া। তোর নামে রিপোর্ট আইছে, তুই বলে বাসায় এক বই পড়ালেখা করস না? আর পড়ালা হইলো নেশার মতো, আন্ত ভদ্র করে বলা, তাই নেশা মশা করি নে। তুই ছেলে তুই ঘুমাইতে আসিস করে? ঘুমাইতে আসিস কে তুই? খারাপ লাফে কিসের জন্য আসছস? শিখার জন্য আমি স্কুলে আই। শিখবার জন্য আইসস, তাহলে তুই ঘুমাইতাছস কে? স্যার কাম ধরলো স্যার, আজকে তো শিখা স্কুলে আয় নাই স্যার, এই জন্যই স্যার বেশি করে আমার ঘুম ধরতাছে। সত্যি ছুটি সত্যি সত্যি